আজকের আলোচনায় আমরা আলোচনা করব যোগ বশিষ্ঠ 60 থেকে 59 নম্বর শ্লোকের বাংলা অনুবাদ। এই শ্লোকের বাংলা অনুবাদ হলো, যে ব্যক্তি নিজের অন্তরাত্মার দ্বারা ব্রহ্ম পরিষদে বর্ণিত তত্ত্বকে চিন্তা ও ধ্যান করে, সে সংসারে না দুঃখে উদ্বিগ্ন হয়, না সুখে তৃপ্ত হয়ে আত্মতুষ্ট হয়, সে না উৎফুল্ল হয়, না হতাশ হয়। আধ্যাত্মিকভাবে এখানে বলা হচ্ছে যে সত্য সন্ধানী সাধক যখন ব্রহ্ম তত্ত্বকে নিজের ভেতরে উপলব্ধি করে, তখন সংসারের ওঠাপড়া তাকে স্পর্শ করতে পারে না, কারণ সে জানে সব সুখ দুঃখই ক্ষণস্থায়ী এবং আত্মার প্রকৃত শান্তি জাগতিক ঘটনার উপর নির্ভর করে না। এই উপলব্ধি তাকে এক ধরনের সমবৃত্ত অবস্থায় রাখে, যেখানে বাইরের সুখ বা দুঃখের প্রভাব তার অন্তরে পৌঁছায় না। দার্শনিকভাবে বলতে গেলে এই শ্লোক আমাদের বলে যে মানুষ সাধারণত দ্বন্দ্বে বাস করে, কখনো সুখে উল্লসিত হয়, কখনো দুঃখে ভেঙে পড়ে, কিন্তু যিনি ব্রহ্মতত্ত্ব উপলব্ধি করেন তার কাছে সুখ দুঃখ উভয়ই সমান। দর্শনের ভাষায় একে স্থিতপ্রজ্ঞা বলা হয়, যা গীতা দর্শনেরও মূল শিক্ষা। এখানে মানুষ নিজের আত্মাকে সর্বোচ্চ সত্যের সঙ্গে একাত্ম করে, ফলে সংসারে কোনো উত্থান পতন তাকে নাড়া দিতে পারে না। বর্তমান জীবনের উদাহরণ হিসেবে ধরো, কেউ যদি ব্যবসায় বড় ক্ষতির সম্মুখীন হয়, সাধারণত সে ভেঙে পড়ে, হতাশ হয়। আবার কেউ যদি হঠাৎ অনেক লাভ পায়, সে অতি উল্লসিত হয়। কিন্তু একজন আধ্যাত্মিক চেতনা সম্পন্ন মানুষ জানে এই সবই সময়ের খেলা, স্থায়ী নয়। তাই সে ক্ষতিতে কষ্ট পায় না, লাভেও অহংকার করে না। তার মন শান্ত থাকে, কারণ সে ভিতরে ব্রহ্মতত্ত্বকে ধারণ করে। এমন মানুষকে দেখলে বোঝা যায় যে প্রকৃত শক্তি বাইরে নয়, ভেতরের স্থিরতাই। 60 নম্বর শ্লোকের বাংলা অনুবাদ। এই শ্লোকের বাংলা অনুবাদ হলো, যেমন প্রজ্বলিত পর্বতের কাছে হরিণ ও পাখিরা আশ্রয় নেয় না, তেমনি ব্রহ্মবিদ মানুষকে কখনো কোনো দোষ বা পাপ স্পর্শ করতে পারে না। আধ্যাত্মিকভাবে এখানে বোঝানো হচ্ছে যে একজন ব্রহ্মজ্ঞানী ব্যক্তি নিজের অন্তরে এমন এক আলোক প্রভা ছড়ায়, যা অজ্ঞতা, দোষ ও দুঃখকে কাছে আসতে দেয় না। যেমন আগুনের কাছে অন্ধকার টিকে থাকতে পারে না, তেমনি ব্রহ্মতত্ত্ব উপলব্ধিকারী মানুষের কাছে মায়ার আসক্তি বা পাপের প্রবৃত্তি টিকতে পারে না। তার চেতনা সর্বদা আত্মার আলোয় জ্বলজ্বল করে, ফলে সংসারের নিজ প্রবৃত্তিগুলো স্বয়ংক্রিয়ভাবে দূরে সরে যায়। দার্শনিক দিক থেকে এই শ্লোক বলছে জ্ঞান এবং অজ্ঞান একই সঙ্গে থাকতে পারে না। যখন মানুষ আত্মাকে ব্রহ্মতত্ত্ব হিসেবে উপলব্ধি করে, তখন দোষ, লোভ, কামনা, রাগ এই সবই তার কাছে অর্থহীন হয়ে যায়, কারণ এগুলো অজ্ঞতার ফল। আর যেখানে জ্ঞান আছে, সেখানে অজ্ঞতা প্রবেশ করতে পারে না। এটি জ্ঞানের স্বরূপেই এক প্রমাণ। যেমন আলো থাকলে অন্ধকার থাকে না। বর্তমান জীবনে এর উদাহরণ আমরা দেখতে পাই কোনো প্রকৃত সাধক বা আধ্যাত্মিক মানুষের মধ্যে। যেমন একজন সত্যিকারের সন্ন্যাসী বা গুরু, যিনি ভোগবিলাস বা লোভে আকৃষ্ট হন না। অন্যরা হয়তো অর্থ, ক্ষমতা বা প্রলোভনের দ্বারা ভ্রষ্ট হয়, কিন্তু তিনি হন না। তার জীবন যেন একটি জ্বলন্ত প্রদীপ। অন্যরা যেমন প্রলোভনে ভেসে যায়, তিনি সেখানে স্থির থাকেন, ফলে তার কাছে দোষ বা পাপ কখনো আশ্রয় নিতে পারে না। 61 নম্বর শ্লোকের বাংলা অনুবাদ। এই শ্লোকের বাংলা অনুবাদ হলো, সন্ত মানুষও কখনো কখনো অসন্তের মতো অন্যকে ক্রুদ্ধ করে তোলে, কিন্তু তা প্রকৃত ক্রোধ নয়, বরং সেই মানুষের পূর্বকৃত কর্মফলের পরিপক্কতা যাচাই করার জন্যই এমন ঘটে। আধ্যাত্মিকভাবে এখানে বোঝানো হয়েছে যে জীবনের ঘটনাগুলি শুধু বাহ্যিক কারণে ঘটে না, বরং আমাদের পূর্বকৃত কর্ম বা সংসারের বীজের ফলাফল হিসেবেও প্রকাশ পায়। একজন সাধু বা ব্রহ্মজ্ঞ ব্যক্তি কখনো প্রকৃত অর্থে কারোর ক্ষতি করতে চান না,
কিন্তু ঈশ্বরের লীলা বা কর্মফলের নিয়মে তার আচরণ অনেক সময় পরীক্ষার মতো হয়ে দাঁড়ায়। আসলে তিনি নিজে নিরপেক্ষ থাকেন, কিন্তু সেই ঘটনার মাধ্যমে অন্যের অন্তর্গত অশুদ্ধি বা সহনশীলতার অভাব সামনে আসে, যা তার আত্মশুদ্ধির প্রক্রিয়ারই অংশ। দার্শনিক দৃষ্টিকোণ থেকে এখানে কর্মফল তত্ত্বের কথা বলা হয়েছে। প্রতিটি মানুষের জীবনে তার অতীত কর্মের পরিণতি প্রকাশ পায় বিভিন্ন রূপে। এমনকি সৎ মানুষের সঙ্গে থেকেও আমরা কষ্ট, লাঞ্ছনা বা কঠিন অভিজ্ঞতা পেতে পারি, কিন্তু তা তার কারণে নয়, বরং আমাদের ভেতরে জমে থাকা কর্মফল পাকার জন্যই ঘটে। তাই বলা যায়, জ্ঞানী ব্যক্তি কোনো শত্রু নন, তিনি কেবল আয়নার মতো, যা আছে সেটাই প্রতিফলিত করে। বর্তমান জীবনের উদাহরণ হিসেবে ধরা যাক কোনো সৎ শিক্ষক বা গুরু, যিনি সবসময় সত্য বলেন। তার কথায় অনেক সময় শিষ্য আঘাত পায় বা বিরক্ত হয়, মনে হয় তিনি কঠোর বা রাগী, কিন্তু প্রকৃতপক্ষে তিনি কাউকে কষ্ট দিতে চান না, বরং সেই কথার মাধ্যমে শিষ্যের অহং, ভ্রান্তি বা দুর্বলতা প্রকাশিত হয়। আবার কর্মক্ষেত্রে কোনো সৎ কর্মকর্তা দুর্নীতি বিরোধিতা করলে অনেকেই তাকে রাগী বা অসহযোগী ভাবেন, অথচ তিনি শুধু সত্যকে রক্ষা করছেন। আসলে সেই পরিস্থিতি মানুষের চরিত্রকে পরীক্ষা করার একটি মাধ্যম হয়ে ওঠে। আজকের আলোচনা এখানেই শেষ হলো। পরবর্তী শ্লোকগুলো পরের ভিডিওতে দেওয়া হবে।